পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নিয়ে দেশ বিদেশে নানান রকম গল্প কাহিনী রয়েছে। সংস্কৃতির সবখানেই জড়িয়ে রয়েছে ভালোবাসার কথা। প্রতিটি দিনই আমাদের কাছে ভালোবাসার, তবুও নির্দিষ্ট করে একটি দিন পালন করা হয় বিশ্বজুড়ে। দিনটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই দিনটি নিয়ে নানান রকমের মতপার্থক্য রয়েছে। ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি এ দিনটির আবির্ভাব ঘটে। বলা হয় প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা থাকে। কারো কারো ভালোবাসা পূর্ণতা পায়, আবার কারো কারো ভালোবাসা থেকে যায় অপূর্ণ হয়ে সারাটি জীবন। কারো কারো ভালোবাসা বিরহে ঢেকে যায়, আবার কারো কারো ভালোবাসা ফুটে ওঠে ফুলের ন্যায়। এই ভালো লাগা ভালোবাসা পরিণতি দাম্পত্য জীবনের লম্বা একটি জার্নি। আজ বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটিতে পায়রা টেলিভিশন আয়োজন করেছে ভিন্ন রকমের একটি অনুষ্ঠান, ভালোবাসার গল্প। আজ শুনবো এমন এক দম্পতির কথা যাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। ভালোবাসা তাদের সুখ দুঃখ মিলিয়ে আজ 20টি বছর। প্রিয় নজরুল কবিতা দম্পতি। আজ শুনবো তাদের ভালোবাসার এই লম্বা জার্নিটি নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? নচিকেতার ভাষায় বলতে হয় এই বেশ ভালো আছি। প্রথম কিভাবে পরিচয় হয়েছিল একে অপরের সাথে? নবীনবরণ অনুষ্ঠানে 2006 সালের 7ই জানুয়ারি বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজে আমাদের প্রথম দেখা। সেই থেকে আমাদের ভালো লাগা। ভালোবাসার শুরুটা কেমন ছিল আপনাদের? খুবই ক্রিটিক্যাল ছিল। দীর্ঘদিন খোঁজার পরে তার সাথে আমার প্রায় 6 মাস পরে দেখা হয়। আমি নিয়মিত তাকে খুঁজতে কলেজে যেতাম। কিরে প্রথম প্রপোজ করেছিল? 18 বছর পরে আবার একই কথা বলি, আই লাভ ইউ। ভালোবাসার দিনগুলো এবং সংসারের দিনগুলোর মধ্যে কোনটি বেশি আনন্দের ছিল? ভালোবাসার দিনগুলো ছিল লাল গোলাপের মতো, আর সংসারের দিনগুলো রংধনুর মতো সাতটা সাজানো। দীর্ঘ সময়ের ভালোবাসার কোনো মধুর স্মৃতি আছে কিনা যদি একটু বলতেন। মধুর স্মৃতি বলতে অনেক স্মৃতি আছে। আর থেকে একটা মজার কথা, সেটা হলো একদিন পার্লারে গিয়েছিলাম চুল কাটতে। যেহেতু লেডিস পার্লার, সে বাহির করছিল, তোমার তো যতটা কাটার কথা ছিল তার থেকে একটু শর্ট করে ফেলার জন্য সে একদিন আমার সাথে কথা বলে নেয়। সুখ দুঃখ মিলিয়ে 20 বছরের সংসার জীবন আপনাদের কেমন কাটছে সংসার জীবনটি? সংসার জীবনের দীর্ঘ জার্নিতে টুকিটাকি অনেক বিষয় নিয়ে অনেক সময় অনেক ঝামেলা থাকে। আমাদের ভিতরে 1 মিনিটের জন্য কোথাও কোনো ঝামেলা হয় না। আমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস তা কখনো ক্ষুণ্ণ হয়নি, তাই বেশ ভালো আছি। এই প্রজন্মের প্রেমিক প্রেমিকা সম্পর্কে যদি কিছু বলতেন। বিশ্বাসের অপর নাম ভালোবাসা। সত্যিকার অর্থে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। এই প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের বলতে চাই, ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক নয়। তোমরা যদি ভালোবাসার জার্নিটা লং করতে চাও, তাহলে অবশ্যই আগে ক্যারিয়ার সাকসেসফুল করতে হবে, নয়তো বা ভালোবাসা দরজা দিয়ে এসে জানালা দিয়ে পালিয়ে যাবে। পায়রা টেলিভিশনের আয়োজনটি সম্পর্কে আপনারা কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। পায়রা টেলিভিশনের এই আয়োজনটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে এবং ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ জানাই পায়রা টেলিভিশনকে। তো পায়রা টেলিভিশন তার নতুন যাত্রা শুরু করেছে, তাই তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি নিয়মিত পায়রা টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখি, খুবই ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও নিয়মিত দেখবেন। আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি। মনে হয় তোমাকে আমি জন্ম জন্ম ধরে চেয়েছি। কোনো বিশেষ দিবসকে ঘিরে নয়, ভালোবাসার মায়াজালে আবৃত থাকুক প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি বছর। নিজের প্রিয় মানুষকে আগলে রাখুন ভালোবাসায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, পায়রা টেলিভিশনের সঙ্গেই থাকুন।